ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর যাতে জানান ও আমার বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে যারা কাতল হইছেন মানে শহীদ হইছেন, দিন ইসলামের জন্য জান দে কুরবান করছেন, এরা তুমি তান মনে করিও না মরি গেছেন। বাল্লাহিয়াকুম ওয়ালাকিন লা তাশউরুন, এরা মরছেন ঠিক আছে, হালেকে এরা কবরের হালতে একবারে মরার লাগান নাই। আল্লাহর যাতে জানাইছেন তুমি তা নিকান মনে করিও না, এরা কবরের মধ্যে এরা জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। শহীদ আপনার দরজা, শহীদর মাতাইছে যারা দিন ইসলামের জন্য, ইসলাম রক্ষার্থে, ইসলাম রে দুনিয়ার জমিনে টিকায়া রাখতে এরা জান দে কুরবান করি লইছন, এরা কবরের হালত জিন্দা, তুমি তা নিকান মনে করিও না, মরি গেছন মনে করিও না। আবার আল্লাহ জানাইন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কিছু মানুষরে আজমাই, আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই, কিতা দিয়ে আজমাই সরয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ডর আমি কিছু দেখাই, ডর। ডর হইতে গিয়া তাফসীরের মধ্যে লেখছেন এক ডর দেখাইন আল্লাহ বলে খিলাফ, বলে ও ধরনের ডর দেখাইন কোনো মানুষ বেপরোয়া জমিনের মধ্যে চলের, এই মানুষের পিছনে দুশ্মন খাড়া করিয়া দিলাই, দুশ্মন খর লাগাইয়া দেই, দেখিছেন আমার বন্দায় আমি আল্লাহর জাতরে ডরাইনি, আমি আল্লাহর জাতরে দুশ্মন ডরাইয়া স্মরণ করেনি। কোনো সময় আছে না দুশ্মন খর লাগলে মানুষের ভিতরে ডরায় বলি ইয়া আল্লাহ আমার পিছনে দুশ্মন লাগি গেছেন কিতা করবা, ও ডরাইয়া আল্লাহর দ্বার লইন, কিছু আল্লাহরে ডাকন, মসজিদও যায়, ইলা কোনো মানুষ বালা রাস্তা তাই আল্লাহ আজমাইন কইন দেখি আমারে স্মরণ করেনি, ডাকেনি। আমি একগুলো মানুষের আজমাই দুশ্মন পিছে লাগাই দিই। এক জিনিস জানিয়া রাখবা, যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাব জানিয়া রাখবা, আর এই মানুষে বুঝি লইব আমার পিছনে দুশ্মন লাগছে, এই মানুষ কেয়ারফুল হয়ে যাব। আর দুশ্মন ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করব, এই মানুষ আগ বাড়ি যাইব, আর দুশ্মনের জায়গাত রইব। সুবহানাল্লাহ। দুশ্মনে কিচ্ছু করতে পারবে না, দুশ্মনই করব। আর এই মানুষের দুশ্মন ডরাইয়া যদি আল্লাহরে ডাকা আরম্ভ করি দে, আল্লাহর জিকিরও যদি মক্তল হয়ে যায়, তা দুশ্মনের জায়গাত রইব, সে আগ বাড়ি যাইব, যার কারণে দুশ্মন পিছনে লাগাত ফায়দা আছে। এটা আল্লাহর দিকে আগ বাড়িবার একটা নিশান। সুবহানাল্লাহ। এর লাগি দুশ্মনী করি এমন কিচ্ছু করতে পারে না, উপস্থিত হয়তো তোরা ক্ষতি করতে পারে, কিন্তু দুশ্মন ধ্বংস হইব। দুশ্মন আল্লাহর রসুলের পিছনেও আসলা, রসুল্লাহর জামানায় অধিকাংশ দুশ্মন আসলা, ইসলামের পিছনে অধিকাংশ দুশ্মন শত্রু আসলা, কিন্তু ক্ষতি করতে পারছেন নি? কোন যায় জি না, ক্ষতি করতে পারছেন না। ভাই মুসলমান, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি মানুষের কোনো সময় ডর দেখাই, ডর দিয়া দেখি আমি তারারে আজমাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি আল্লাহর দাতে তারারে বুকা দিয়া আমি তারারে আজমাই, বুকা দিয়া। বুকা হইতে তাফসীরে লেখছেন আমরা যেন ই উফাস নাই, মানে তারার আমি আজমাই রোজা দিয়া দেখি তারা তো হার 24 ঘন্টা দিনে রাইতেও হার, যখন ঘুম থাকি উঠিল খাওয়া আরম্ভ করলো, তারারে আমি বৎসর 1 মাস দিনের বেলা তারারে বুকা রাখবার লাগে আমি আল্লাহ অর্ডার করি, হুকুম দেই, তারা আমারে দেখি আমার হুকুম খান মানেনি, ও তারারে আমি বুকা রাখিয়া আজমাইশ করি, দেখিছেন আমারে দুসার করেনি। ই বুকা দি মুরাদ হইল গে রমজানোর রোজা। সুবহানাল্লাহ। যারা মানুষের দুনিয়ার জমিন 11 মাস খাইল, আর একটা মাস মানুষে উপবাস থাকতে পারলো না, বুকা রইতে পারলো না। আল্লাহ আপনারে আমারে আজমাই, এর কারণে রমজানের রোজাগুলা সঠিকভাবে আমরা ফরজ রোজাগুলা আদায় করতাম। এটা আল্লাহ আজমাইতরা দেখি রে বন্দা, তোমার তো খাওয়াইলাম, অভাব রাখছি না, তুমি মাত্র 1টা মাস দিনের বেলা খানিটা বন্ধ করতে পারোনি, বুকা থাকতে পারোনি, উপবাস থাকতে পারোনি, আমি আল্লাহর যাতে তোমারে আমি আজমাইয়া। এর মধ্যে এক গুরু বাইতে পারই না,
ওলার লুকাইয়া খাইলাই এই লুকাইয়া খাইলে খাইছ আল্লাহ দেখরা নানি কঞ্চায় আল্লাহর তাকে লুকাইতে পারবানি ফিরিস্তার তাকে লুকাই রইতে পারবানি বলে না। আবার আল্লাহর যাতে জানাইতরা আমি আল্লাহর যাতে তাদের কোনো সময় বড় ধরনের বেমার দিয়ে আমি আল্লাহ তাদের আজমাই, বেমার দিয়ে আল্লাহ আজমাই। বড় কোনো বেমার দিলাম, বেমার পড়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর দরবারও এই সময় মানুষে ডাকে, আল্লাহরে খুব বেশি ডাকে। এর লাগি বেমারি হওয়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। কোনো সময় মানুষে বেমার পড়ার পরে আল্লাহর জাতরে ডাকতে ডাকতে আল্লাহর মায়ার বন্দা বনি যায়। এর লাগি অনেক গুনার কাছ থেকে মানুষ তওবা করিয়া ঘুরি যায়। বেমার দিয়ে আল্লাহ মানুষরে অনেক সময় আজমাইন। বুখারী শরীফের হাদিস আছে, কোনো মানুষের ফেটক কোনো বড় বেমার হইয়া যদি কষ্ট হইয়া মরে, ফেটর বেমার হইলে তো কষ্ট হয় না, খানি বন্ধ হয়ে যায়। ইলা ফেটক কোনো বেমার হইয়া কষ্ট হইয়া যদি মানুষ মরে, তাহলে এই মানুষে আল্লাহ কিয়ামতের দিন সুহাদার একটি দরজা আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, তার ব্যাখ্যাটা কইলাম, অর্থটা কইলাম। এর লাগি ফেটর বেমার যদি হইয়া কষ্ট হইয়া যদি কোনো মানুষ মরে, অধিকাংশ কষ্ট পাইছে আর সবর করিয়া মরছে, বেমার হইয়া চিল্লাইছে না, খেনে বেমার দিলে আল্লাহ কিতার লাগে দিলিগান হইতো না, তাহলে মানুষে বালা এক দরজা আলিয়া বিদায় হইলে তার শহীদি দরজা আল্লাহ কিয়ামতের দিন দান করবা। এতেই ফেটো বেমার খেউরন নাই, খেউ যদি কইতে বেশরি ফেটো বেমার বানাই দিতাম, আমুলর চাহ বেশরি খাই হলে রে, খেউ যদি বেশরি আমুলর চাহ ডেইলি যদি 5 বার খাই বেমার হইব না কই যায়। কম দামি আমুল যদি খাওয়া শুরু করি, এর লাগিয়া চাহ খাইতাম আমরা, ব্রিটিশে শিখাইয়া গেছে খাওয়া চাহ উপকার আছে। সাদা চাহ যদি ক্ষতি করা আরম্ভ করে বন্ধ করো, লিগার চা লাল চা খাওয়ার দিকে অগ্রসর ফায়দা একটু বেশ, এটার মধ্যে সাইড এফেক্ট কম। লাল চা কিছু মানুষে লাল চারে বড় অবহেলা করেন, আমি শুনছি এক মানুষে কয় লাল চা বুঝিনি, এগুর নাম হকিরি চা বুঝি, এগুত বুঝিন বেশি দুধও লাগে না, বেশ ফাত্তিও লাগে না, এগু বুঝিন কম পয়সা হয়ে যায়, এগু হকিরি চা। আর যে চারে খুব প্রাধান্য দেয় জ্ঞানী মানুষ, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞান হলে তারা লাল চা খায় উপকার, আর আমরা কই আর হকিরি চা, বুঝাইছি। আমরা বেশ করি গণ করি খাইয়া খালি ফেটো বেমার আর খালি গ্যাসের ঔষধ খাইয়া রলে রাখি। লাল চা খাবা, লাল চা আমিও খুব বেশি খাই। আখতা কোনো বাড়িত গেলাম, গেলে সাদা চা দিলাইছ, এটা হইল কি ইনকেস এখন কইতাম নি আরেক কাপ চা বানাইয়া দাও লাল, আগে কইলে কইছা নি, এবার হেরান করা নি, এটা একটা কিলা লাগে, ও কোনো সময় খাইলাই খাইতাম আসলাম বেশ হাফ কাপ খাই দিলাম, যার কারণে আবার কষ্ট দিতাম, আমার মনে মানে না, ও খাই দিলাম। মানে লাল চা বেশিরভাগ খাই, খাইয়া দেখো লাল চার মধ্যে উপকার আছে। আর ইটা আমুলর চা আমরা বেশিরভাগ বাজারও খাইয়া, আমরার মাঝে বেমার বেশ বেশি নেন চাই, আমরার মাঝে বেমার বেশ, কারণ আমরার খানিত কন্ট্রোল নাই, আমরার খানিত হিসাব নাই, মশলাও বেশ লাগে, তেলও বেশ লাগে, আর একদিনও আমরা নিরামিষ লাগে। আমরা গপ দেই না নি, হায় রে হায়, আমরা তো নিরামিষ হুজুর মুখও উঠতাম পারি না, ইয়া আল্লাহ। অমুকর বাড়ি দেখছি তারা 3 দিন বাদে মাছ আনো, বড় বালা কাম করতে, আর একদিনও নিরামিষ আমিষ খাই না, মানে খালি আমিষ নিরামিষ খাই না। অ্যাকচুয়ালি এগু বহুত বালা, একটা রুটিনে মাছও খাওয়া, গোস্ত খাওয়া, ডিমও খাওয়া, কন্ট্রোলে খাওয়া, যাতে যেটা বেশি খাইবা যে কোনো জিনিস ক্ষতিকারক আমরার লাগে, যে কোনো জিনিস আমরার লাগে বেশি খাওয়া ক্ষতিকারক, কন্ট্রোলে খাইলে আমরা ক্ষতি করতো নাই। আমরা যদি ডেইলি খালি চালানি মাছ যদি খাই আর ডেইলি ফার্ম খাই, খাই আর কাম দিয়ার ঠিক আছে নিরামিষ খাই না, কিন্তু বেশিরভাগ রোগে আক্রান্তিত হইবা এই ফ্যামিলির মানুষ, ওইবেন না না বোঝায়। ডাক্তারের কিছু জিনিস নিষেধ দেয় নাই বোঝায়, নিষেধ দে, কারণ কিতা, কারণ হইল আমরা খানিত লিমিট নাই, হিসাব নাই।